এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের একটা আঙ্গুর বাগানে প্রবেশ করেন, এত ক্ষতবিক্ষত অবস্থায়। আর পাথরের ঢিলকে আপনারা এত তুচ্ছ মনে করেন না, কিন্তু এটা কিন্তু এত তুচ্ছ বিষয় না, কিন্তু এটা যন্ত্রণাদায়ক বিষয়। আর তার মধ্যে বললাম তার আপন মানুষ, কাছের মানুষ। আঙ্গুর বাগানে যাওয়ার পরে ওখানে আদ্দাস রাদিয়াল্লাহু আনহু, আদ্দাস নামে একজন বাগানের দেখভালকারী ছিল। এই বাগান ছিল আবার উতবা এবং সাইবার, বড় আঙ্গুর বাগান। এখানে ঘটনা ঘটে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, জুতা খোলার চেষ্টা করছেন, এবং আদ্দাস তিনি এসে একটু খেজুর দিচ্ছেন। মায়া লাগছে তার, তাহার এই লোকটাকে এইভাবে মারলো, মানুষটাকে এইভাবে মারলো। তো কিছুই চাচ্ছে না, কিছুই বলে নাই, খালি বলছে এক আল্লাহর ইবাদত করো, আর কিছু চাইছে নাকি? তো এক আল্লাহর ইবাদত করো বললো, বাস তাই বাস এইভাবে মারলো। আর মানবে না তা মারলো কেন? ও বেচারার কাছে খারাপ লাগছে, দাওয়াত কবুল করবে না তো মারলো কেন? লাঞ্ছিত করার কি দরকার ছিল? কবুল না করলে চলে যাবে, বা কবুল না করলে তারা ফিরাই দিবে, মারার কি দরকার আছে? তার মায়া লাগছে খুব। সে এসে কিছু খেজুর দিছে খাইতে, পানি দিছে খাইতে। ওই অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির গ্লাস নিয়ে, খেজুর নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ বলছেন। বিসমিল্লাহ শুনে সে আদ্দাস, তার খুব ভালো লাগছে যে এই শব্দটা আপনি কোথা থেকে পেলেন? তো নবীজি তাকে জিজ্ঞাসা করছেন, তোমার নাম কি? আদ্দাস। কোথায় থাকো? আমি নিনওয়ার নামক একটা জায়গা থেকে আসছি। এটা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, ও আচ্ছা, তার মানে তুমি আমার ভাই ইউনুসের এলাকার মানুষ। তুমি আমার ভাই ইউনুসের এলাকার মানুষ? আচ্ছা, আপনি কিভাবে ইউনুসকে চিনেন? ইউনুস আমার ভাই, নবীগণ সবাই বৈমাত্রিক ভাই, আমি আল্লাহ রসুল, সেও আল্লাহ নবী। তখন তিনি ইসলাম কবুল করেন। আদ্দাস রাদিয়াল্লাহু, তার নামে ওখানে এখনো মসজিদ আছে। হ্যাঁ, ওখানে আপনারা গিয়ে দেখবেন মসজিদ আছে। এই জায়গায় যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুর ভূমিকাটা দেখেন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় বসে দোয়া করতেছেন। এটা শেষ অংশ, দোয়া করতেছেন। এই দোয়ার লফজ যদি আরবি বুঝতে পারতেন, তাহলে মানে আমার এতগুলো কথা বলা সার্থক হতো। মানে আমি যদি মানুষকে এই দোয়ার শব্দগুলোর অর্থ বুঝাইতে পারতাম, ওই ক্ষমতা যদি আমার থাকতো, আমার মনে হয় না এই ক্ষমতা কোনো ওলামায়ে কেরামের আছে। আমার মনে হয় না এই ক্ষমতা কোনো ওলামায়ে কেরামের আছে যে এই দোয়ার শব্দগুলো আওয়ামকে বুঝাই দিবে এক্সাক্ট